কখনোই ভাবিনি বুধিয়া গ্রামের সেই ছোট্ট রাস্তাটা আজ আমাকে এত দূর নিয়ে যাবে। আজ বেরিয়ে পড়লাম এক নতুন যাত্রায়। জানি না কি পাবো কি হারাবো, কিন্তু একটা জিনিস জানি, 4 দিন পর বাড়ি ফিরবো একটা নতুন গল্প নিয়ে। আর সেই গল্পটা হবে সাফল্যের না ব্যর্থতার, সেটা সময় বলে দেবে। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। পুরো ফাঁকা, পুরো ফাঁকা। কখনো একলা ট্রাভেল করিনি, আজকে প্রথমবার রাত্রিবেলায় ট্রাভেল করছি, তাও আবার পুরো ট্রেনটা ফাঁকা। কোনো ভোট মতো যদি ধরে লং, আমি তো এমনি ভয় পাচ্ছি। এখন নামবো, ট্রেন চলে এসছে আজিমগঞ্জ। আজিমগঞ্জ থেকে ডাইরেক্ট রায়গঞ্জের ট্রেন ধরে 6 নম্বরে দাঁড়িয়ে আছি। 3 নম্বরে যেতে হবে, এই সেই পার করে। এই ভারী একলা ট্রাভেল করা খুব কষ্ট। গ্রামের ছেলে তো এরকম করে নেবো। রাত বাড়ছে, ট্রেন এখনো আসেনি, কিন্তু একটা জিনিস ঠিক সময় মতো এসেছে, সেটা হলো নিজের স্বপ্নের পেছনে দৌড়ানোর সাহস। আজ হয়তো আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি, কিন্তু আমার ভবিষ্যৎ হয়তো আমার জন্য অপেক্ষা করছে। স্টেশনে আমি আর আমার স্বপ্ন দুজনেই দাঁড়িয়ে আছি। পার্থক্য শুধু একটাই, আমার স্বপ্ন ফার্স্ট ক্লাসে যেতে চাই, আর আমি জেনারেলে যেতে চাই, কারণ পকেট খালি, পয়সা নাই। পকেটের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, ট্রেন চলে এসেছে, শুধুমাত্র একটাই টেনশন, বাথরুমের পাশে আমি সিট না। প্রথমবার না, কিন্তু তবুও ট্রেনে উঠলে মনে হয় আমি সিনেমার হিরো। তারপরে যখন টিটি আসে তখন সব হাওয়া বেরিয়ে যায়। সকাল সকাল, আর 10 মিনিটের মধ্যে নেমে পড়বো রায়গঞ্জের মাটিতে। এবার আমরা ফাইনালি রায়গঞ্জের মাটিতে আমরা চলে এসেছি। সরি, আমি চলে এসেছি। একলা ট্রাভেল করা একটা ঝামেলা। আমি বাইরে এক্সিট হয়ে গেছিলাম এদিকে, কিন্তু যেতে হবে ব্রিজ পার করে, আবার ব্রিজ পার করতে হবে। আর এই ব্রিজ পার করতে হবে আবার, মানে আমাকে ওই পারে যেতে হবে। এতদিন ইউটিউবে সার্চ করে রায়গঞ্জ দেখেছি, আর আজ রায়গঞ্জে দাঁড়িয়ে আছি। দেখা যাক রায়গঞ্জ আমাকে মনে রাখে না রায়গঞ্জকে আমি। ফাইনালি রুমে পৌঁছে গেলাম, কিন্তু এখানে এসে আমার মনটা ভেঙে গেল। সবাইকে দেখে মনে হচ্ছে মডেল, আর আমাকে দেখে মনে হচ্ছে আমি ওদের ব্যাগগুলো নিয়ে এসেছি ঘুরতে। কি অবস্থা! তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওটা এখন শেষ করছি।